গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজে 7:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়ে স্টুবিতি করে তারপরে ঘর ঝাড় দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই যে এখন মেন গেটে জল দিয়ে দিলাম। তো চলে এসছে দুধওয়ালা। তো এই যে এখন দুধ নেব। তো প্রতিদিন দুধ তোমাদের দাদাভাই নেয়। তো আজকে তোমাদের দাদাভাই বাথরুমে ঢুকেছে চান করতে। এখন তো 8টার সময় বেরোবে। তো এই যে গেটে উনি এসছে, তো আমি দুধটা নিয়ে নিলাম। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। তো দুধ সুজি করব, টিফিনে দেব। তো এই যে সুজিটা ভেজে নিয়ে দুধটা দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি, একটা তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে এই যে টিফিনে ভরে নিয়েছি। তো জল গরম করে নিলাম, বাদাম আর খেজুর নিয়ে নিয়েছি, খেয়ে নেব। আর এইদিকে আবার এই উনানে ভাত চাপিয়ে দিলাম, একটা আলু সেদ্ধ দিলাম, আর এই উনানে ডাল চাপিয়ে দিয়েছি, তার মাঝে আবার চা করে নিলাম। তো চা খেয়ে তারপর আবার চলে এসেছি, ডালটা ঘুটে লবণ হলুদ তারপরে টমেটোর সব দিয়ে দিলাম, ফুটতে দেবো। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখলে বন্ধুরা ডালটা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষে, তারপরে এই যে ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো ডাল নামিয়ে তো বেগুন ভাজা চাপালাম, এগুলো দিদির গাছের বেগুন, ভাগনা দিয়েছে। তো দেখলে কড়াইতে বেগুন ভাজা চাপিয়ে চলে এসেছি বিছানা তুলতে। বেগুন ভাজা তুলে নিয়েছি, তারপরে ওই কড়াইতেই এই যে ব্রোকলি ভাজবো। তো চাপিয়ে দিলাম ব্রোকলি, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো ব্রোকলি ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে যে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে। তারপরে এই সবজিটা দিয়ে দেবো, পাঁচমিশালি সবজি আছে এখানে। মেথি শাক দিয়ে একটু মাখা মাখা করব। তো এই যে এখন মেথি শাকটা দিয়ে দিলাম। তো এখন এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে ঢাকাতে দেবো। দেখো বন্ধুরা রান্না করলাম মেথি শাক দিয়ে, সবজি দিয়ে মাখা মাখা, আর এদিকে ডাল করেছি বেগুন ভাজা আর ব্রোকলি ভাজা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 10টা 10। তো রান্না হয়ে গেল। রান্না করলাম, ডাল করেছি, বেগুন ভাজা আর ব্রোকলি ভাজা করেছি, আর অল্প শাক ছিল মেথি শাক, তাই দিয়ে সবজি দিয়ে একটু মাখা মাখা ঝোল করেছি। তো আর তোমাদের দাদাভাই তো 8টার সময় চলে গেছে। টিফিন করে দিলাম সুজি।
তারপরে আমিও চা খেয়ে নিয়েছি, মেয়েও হরলিক্স টিফিন খেয়ে নিয়েছে। তো জল এখনও আসেনি, এখন জল কখন আসবে দেখব। তারপরে অন্যান্য কাজগুলো করব। আর রান্নাঘরে রান্না করার সময় যত বাসন হয়েছিল সব ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, সারাদিনে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে জল এসেছে, এখন বাজে 12টা। তো এই যে পাইপ লাগিয়ে দিয়েছি, চেম্বার ভরে গেছে, এখন খাবারের জল নেব। তো খাবারের জল নেওয়া হয়ে গেছে, পাইপও গুটিয়ে ছাদে রেখে এসেছি। তো চলে এসেছি জামা কাপড় কাচতে। তো দেখো, চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো প্রতিদিনই এক বালতি করে কাচতেই হয়। আর আজকে তেমন রোদ নেই, অল্প রোদ আর কি, রোদের তেজটা নেই। কালকে বেশ রোদের তেজ ছিল। তো দেখো, নিচে নেমে এসেছি ছাদ থেকে। তো এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে চান করব, তারপরে পুজো দেবো। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, চান করে এসে পুজো দিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর সকালে একটু পান্তা ছিল, সেটা খেয়ে নিয়েছিলাম। তো ওই যে এখন ঘরটর মুছে দিয়ে তারপরে পুজো দিলাম। তো এখন খেয়ে নেব, এখন বাজে 3:30। তো বন্ধুরা, খেয়ে নেই। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা করা হয়েছে অনেক আগে। তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম টিউশনিতে, তারপর ওইখান থেকে এসে প্রার্থনা করে আবার দিদির ঘরে গিয়েছিলাম, দিদিকে দেখে এলাম। তো এখন তো রান্না বান্না করব বন্ধুরা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এই বাসনগুলো রয়েছে, ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপিয়ে দেবো।
তো দেখলে সব বাসন ধুয়ে নিলাম, তারপরে ওই উনানে ভাত চাপিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তো এখানে যে সিম আর আলু দিয়ে তরকারি হবে, তো সিমটা দিয়ে দিলাম। আজকে একটু অন্যভাবে তরকারি করলাম, 2 ফোড়ন দিয়ে আর কি। তো এই যে লঙ্কা, লবণ, হলুদ আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে জল ঢেলে দেবো। তো দেখলে আদা বাটা দিলাম, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিলাম। তো ফুটে সব সেদ্ধ হয়ে গেছে, সুন্দর করে ফুটে উঠেছে। তারপরে এই যে এখন ফোড়নে দেব জিরে, তেজপাতা দিয়ে তারপরে ওই তরকারিটা দিয়ে দেবো। তো একে বলে 2 ফোড়নের তরকারি। তারপরে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব ফুটিয়ে। তো দেখো বন্ধুরা, এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে সকালের মেথি শাক, আর এই যে এখানে ডাল রয়েছে, টমেটোর ডাল। তো আর এই যে ভাত করেছি। হ্যালো বন্ধুরা, তো দেখলে সিম আলু দিয়ে তরকারি করলাম। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এখন 11:30 বাজে। তো বন্ধুরা, চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।